ভালো না কি হয়েছে? না ও না না না, ওটা খাওয়া যাবে না। খাওয়া যাবে না বেটা, এটা খাওয়া যাবে না। সারে মুড়া দিয়া পোকারে এটা খাই আর না, খাই আর না। নাই নাই হারাবরি সারে মুড়া ওবি খাতা খাবো না, ও দৌড়ে সবা। ওখানে ভেঙে গেছে, হ্যাঁ বাস পচে গেছে। না না, এই যে এটা না বার হয়েছে, যদি আর এই যে বাড়ছে ও মুড়া দাও, কেউ করে দেওয়া লাগবে। এই যে ওখানে একটু কাট, আরো আরো বাসটা কাট করো। আচ্ছা বুঝতে পারবো না তো, ওবি থাকবে নি, ভালো থাকবে নি কিছু। আর একটু সোজা হরো, বাস টান দিয়ে সোজা হরো। এবারে সোজা হয়ে পারবো ভিতরে গেল। ভিতরে গোড়াটা আর উত্তর পাইলে হরা দাও। আচ্ছা 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 আচ্ছা। ও যে মধ্যেও এবার করে দিছি আসো পারিনি। এত যত্ন হরে আর কিছু হইল না। না হইলো ও আনাজ গাছ উঠতেছে, এই যে কুমড় গাছটা ভালো হইতে কদর গাছ কাটিয়ে দিলি, ওখানে কদর খাওয়া যায় না তো ভালো করে। তুমি না খাইবে তাও ধরবি নি তো, হ্যাঁ ধরবে নি। কবে আসা থাকলে থাকলে এই বছর বড়া গাড়িয়ে গাড়িয়ে যদি এই লাস্টে এসেলা ধরে, ওটা দিয়ে কি করবে? ওই যে কুমুর একটা খাইলেও হে 5 মাস 6 মাস আগে গাড়ছিল, কেবল গায়ে একটা কুমুর, তাও হে এন্দুর খাওয়া। এন্দুর খাইছে, এন্দুর খাওয়ার কিছু পায় না, পানি এসে তো তোমরা খেলবি। আর এই যে কদর গাছ যে 4 মাস হলো গাড়িয়ে থুইছাও, কোনো খবর নাই। দুটো কদর খাইছাও বা শেষ, আর কদর খাওয়া লাগবে না। আনাজ গাছ উঠতেছে আর লাউ গাছ তুলতে চাও, এখন দেখো ওগুলাত কি হয়। আর সেই জায়গাটায় যদি আমি শাক টাক বুনলাম নি, লাল শাক মূলার শাক, তাও তাও এর থেকে বেশি এতদিন খাওয়া গেল নি। আর সে পুঁই শাক আমাকে ভালো দিছে। পুঁই শাক যদি 2 গাড়িয়ে তুলে নি 3, তাও এর থেকে বেশি খাওয়া গেল নি শালা প্রতি বেলাতেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আজ আমরা রান্না করব বাজার থেকে তাজা তাজা ট্যাংরা মাছ কিনে আনছিলাম, সেইগুলা আর গাছের কুমড়। কারণ কুমড়টাতে ওই ইন্দুর খাচ্ছিল কয়েকদিন আগে, তো তো ওই সময় তুলতে চাইছিলাম, তো বেশি ছোট আসছিল, এর লেগে তুলি নাই, ওইভাবে থুয়ে দিয়েছিলাম গাছের উপরে। তো আজকে চিন্তা করলাম যেহেতু আর কিছু নাই, তো ওইটা দিয়েই রান্না শুরু করুক। তো এই জন্য ওইটাই তুলে আনছি। তো ওইটা দিয়ে আজকে আমাদের রান্না হবে। আশা করি ফুল ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা ট্যাংর মাছ দিয়ে এই যে গাছের কুমড়, এই যে এন্দুর খাচ্ছিল, এন্দুর খাইছে উল্টো দিয়ে দিয়েছি, বুঝছো, যে বড় উল্টো দিয়ে দিয়েছিলাম। আর এই যে বড় হয়েছে একটু, এনে যে কুটিয়ে নেবো, সাথে থাকুন দেখুন। এখন ট্যাংর মাছ দিয়ে রানবো, তাজা বলি তুলে নিয়ে এলাম। একজনে কইলাম তুলে দাও, কামে বসলে এজন্য আবার আমি তুলে নিয়ে এলাম। কইলাম যে তেমন খাইবে পারবো না, মেঘ নাই তো, খরা, এই জন্য পচে নাই।
কুমড়ো বিলেতে গেলে আমি বিলেতে এলো না, কিন্তু কুমড় ভালোই ধরতেছে, তাই না? ওই যে গাছ যারা একটু তুলে দিছি, কি গাছ? কি পুঁই শাক, হ্যাঁ, এর লেগে কুমুরের এখন বাড়ছে। বাহার বাস। কুমুর গাছছে এই 4-5 মাস আগে, আর এইটা কেবল একটা কুমুর না, আরো ধরছে তো গাছ। ধরছে তো, কিন্তু খাইতেছি তো একটু। হ্যাঁ, ওগুলো এটাই কবে তো খাইবার এলা। পারবো না পারবো তার কোনো ঠিক আছে? টিকে গেছে, এখন আর সমস্যা নেই। যেটা টিকে যায় সেটা টিকবি, খালি বড় হবি ওরা। এই যে কিছু এন্দুরে খাইছে, তাই না? এন্দুর খেয়েছে বলে আম্মা কইল। এর ভিতরে কি এই যে মান মান এটা কোন থেকে পাইছে? কেউ বেছে নানছি নুরামিন কেতা। ও ওটাও কি এটার ভিতরে দিবে? না না, এটা হেদের বত্তা হবি। ও কামে লাগা দিছে, কাটি দেব, আইসো একবার চালা দেখো। ওখান থেকে পড়িস না জান রে আবির। এ দেখো জ্বালা, একবারে জ্বালা। হ আর এলে বড় হইল না, বড় হুমারি কে ঠাই না তোল দেও কেতা দেও। এটা ভালো না তোর কেতা, ভালো 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 না, খাওয়াবি না বেটা, খাল দাও গা, কি করবি? দে আরো কাটো। ভালো না কি হয়েছে? না ও না না, ওটা খাওয়া যাবে না। খাওয়া যাবে না বেটা, এটা খাওয়া যাবে না। সারে মুড়া দিয়া পোকারে। এটা খাই আরবো না, খাই আরবো না। নাই নাই, হারাবরি সারে মুড়া। আমি দেখছি, দেহেই তো করছি। সারে মুড়াই পোকা হেল লেগা। তুই অমর দে উঠে আয়, হুন দিয়ে তোরটা লাগবে। ও টাইনে তোলো, টাইনে তুলবে কোথায়? কে ওই পড়ছে মুড়ে উঠে আসবে না? আর লেবু তুই উতুরি তুলছু কে? দুটো লেবু তুলে আনলো মাত্র এই গাছে থেকে। কি আর একটা লিয়েছে? ওটা এবি কামড়া খাও, ওটা কাটা লাগবে না, ওটা ভালো। ওটা ভালো, ওটা খাও। হ্যাঁ এবি শক্তি দিয়ে কামড়া খাও। ওটুক জোরে, হ্যাঁ একটু একটু কামড়াতে কামড়াতে হয়ে যাবে, তাহলে দাঁতে জোর জোর বাড়বে। পানির ভিতরে আর আছে, নিচে ডুবে যায়। পাও দিয়ে উপরে হাতা, পাও দিয়ে হাতা, ধীরে 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 পানির বাড়ি ধরে যাবি না। পোনাকে ভরে খুঁজিস, ভরে খোঁজ। খালি করার ভিতর পানি দিয়ে খালি ওগুলো দিছে। কি ওল দিয়ে আর পানি দিয়ে ভাত দিলি তুমি? কুমড়ো ভাব দিলি, কুমড়োর গন্ধটা একটু গন্ধ থাকে না, ওটা জায়গা ভাত দিলি ভালো হয়। আর মান তুলে আলাইছে, ওটা সেদ্ধ হয়ে যায়, নামাই তুলে পরে ওটা খালি ভত্তা। মরিচ পেঁয়াজ ভেজে করতে হয়। আর বন্ধুরা আজকের ভিডিওতে ফাতেমা নাই, কারণ ফাতেমা আর ফুবু ফোন দিছিল, পরে আর ফুবুর বাড়িতে গেছে, তখন আসবিনি কখন বলতে পারতেছি না এখনো। হঠাৎ করে বলে ফোন দিছিল, পরে আর ফুবু কইছে কি আমি আসবো, তো কি জানি কইছে মনে হয়, আর গেছে। আজকে বলে আবার আসবে। কেন হুন দিয়ে গেল? আসবে নাকি, মেলা দূর নাহি। মধ্যে ভাত দেওয়া গেছে, আমি তুলে নেব। ভাত দেওয়া অনেক বেশি ভাল দেওয়া যায়, আর এই গন্ধটা থাকে না, কুমড়োর একটা গন্ধ না গায়ে থাকে।
পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, সরিষার তেল দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে সদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, মশলার মধ্যে ট্যাংরা মাছটি দিয়ে দিলাম, ট্যাঙ্গরও ট্যাঙ্গর একেবারে ডিম আলা আর হলো একটা ডিম, বড় বড়। ভেজে রান্না রান্ধে এবার কষা রানলেও মনে হয় স্বাদ লাগবে ভালো। হ্যাঁ তাজা মাছ যেহেতু, কষাই দিয়ে দিন তো কষাই আনবো, কারণ ভেজে বুঝে রান্না তেল অতিরিক্ত লাগে। আবার প্রতিদিন আবার তোমার বেটি খাবেন না, এবারে রান্না খাওয়ার অভ্যাস করা লাগবে, অভ্যাসে মানুষ সব কিছু। আর এবার রান্নায় তো স্বাদ লাগে বেশি, ভেজে 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 একেবারে। এবারও তো খারাপ হয় না, সেই রকম হয়, ওই খাতে 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 অভ্যেস হয়ে যাবে। সবসময় ভেজে রেঁধে রেঁধে খাওয়া খাওয়া অভ্যেস বানাইছাও, এতে ভাই একবার তেল দিছে হয়ে গেছে। আর ওগুলো সামনে সামনে তেল এলে নি, আর ওগুলো আলাদা আলাদা দেওয়া লাগে, তেল তো ঠিকই সমান তালই দেওয়া লাগে। ভাজা তো একবার দেওয়া লাগে, তরকারি তো সেম দেওয়া লাগে। এমন না যে তরকারি ভেজে রেঁধে লইলে কম দেওয়া লাগে, তা তো না। মাছটা কষানো হয়ে গেছে, আমি যে কুমড়ো আর আলু দিয়ে দেবো, একবারে একবারই কষাই একটু পরে ঝোল দিয়ে দেবো, জ্বালা কুমড়ো আর কতই দেবো যত্ন, একবার হেদ্দ হচ্ছে আর কি হেদ্দ হবে, তারপরে এলা হবে না, কষা এখন খালি মশলাগুলো ঢুকলি হবে। একটু ভালো করে কষানো জন্য ঢেকে দিলাম ভালো করে, একটু বেশি করে কষায় আর জল দিয়ে একটু বেশিক্ষণ জাল দিলি হয়ে গেল। জাল একটু বেশিক্ষণ দিলি পরে কুমড় সেই স্বাদ লাগে, জাল কম হলে আর কুমড় স্বাদ লাগে না। খাইতে আছে আর তরকারি রাঁধতেছে। কুমড়োর মাছ কষে গেছে, ঝোল দিয়ে দেবো, মাপ মতো পানি দিয়ে যাতে জল রাখা যায়। আর হইলে গিয়ে একটু বেশিক্ষণ কষাবে, বুঝছা? একটু বেশিক্ষণ কষালি তাহলে তরকারিটা বেশি স্বাদ হবে না। পিয়ে রাখা বলি পেরে লিয়েছে যায়, পিয়ে রাখাইতেছে আর বসে বসে তরকারি রাঁধতেছে। জ্বালা কুমড়ো একবারে একবার হেদ্দ হয়ে গেছে। মেলা সেদ্ধ হয়েছে, তরকারি ধোয়া আইসি আমি তুলে নেব, তুলে বাইরে নেব, পরে না যান, আস্তে আস্তে। এই করাতে আবার পেঁয়াজ মরিচ গরম করবে হ্যাঁ ভর্তার লাগে। কচুটা ভাজবো না, ভাজে সর্ষে খালি দেওয়া, আর বাটার সময় খালি সর্ষে দিয়ে ভাজবো মানকুস। তো বন্ধুরা, রান্নাবাড়ি দেখলেন, এবার খাবার পালা। আর আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ।